الحمد لله رب العالمين الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اللهم لك الحمد ولك الشكر أي আওয়াজ কমায় হালকা আওয়াজ মিষ্টি আওয়াজ চাই হালকা কড়া আওয়াজ না একদম নরম الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اللهم لك الحمد ولك الشكر اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله ما في السماوات وما في الأرض ليجزي الذين أساءوا بما عملوا ويجزي الذين أحسنوا بالحسنى صدق الله آمنت بالله درجة لا يقول مرة يوم كنت أقدم كما يراك আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর আল্লাহ তাআলা আমাদেরকে ঈশার নামাজের পরে আমাদের এক দ্বীনি মাহফিলে মাদ্রাসা মুহাম্মাদিয়া দারুল উলুম এর উদ্যোগে আয়োজিত এই মাহফিলে আসার সুযোগ দিয়েছেন বসার সুযোগ দিয়েছেন সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আসছি আমরা আমাদের নিজেদের শক্তিতে সামর্থ্যে আসি নাই বরং আল্লাহ তাআলা আমাদেরকে আসার সুযোগ দিয়েছেন দুনিয়াতে কোটি কোটি মানুষ আসছে আছে আরো আসবে কত আসবে এই সংখ্যা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না সারা পৃথিবীর মানুষের পেটের ভিতরে মায়েদের পেটের ভিতরে কত বাচ্চা আছে কত বাচ্চা আসবে কত মেয়ে কত ছেলে এই ইলম শুধুমাত্র আল্লাহ তাআলার আছে এই বিষয়ে কেউ জানে না কোন পীর বুজুর্গও না কোন নবীও না শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন কোন ব্যক্তি বিশেষের পেটের ভিতরে কি আছে মেশিন দিয়ে সাময়িক স্থির করা যেতে পারে একজনের কিন্তু এই মুহূর্তে বিশ্বে যত নারী আছে গর্ভবতী তাদের পেটের ভিতরে কি আছে কতজন ছেলে কতজন মেয়ে এটা কেউ বলতে পারবে কোন ডাক্তার কোন বিশেষজ্ঞ কোন মেশিন দিয়ে নির্ণয় করা সম্ভব ঠিক কিয়ামত পর্যন্ত যত মা পৃথিবীতে আসবেন এদের সকলের পেটের ভিতরে কি হবে কতজন মানুষ হবে কতজন নারী কতজন শিশু ছেলে এটা কেউ জানবে না কে জানবেন আল্লাহ তাআলাই জানেন ঠিক তেমনি এই যে আজকে আমরা এখানে আসছি আল্লাহ পাক আমাদেরকে আনছেন এখানে কে কে আসবে কে কে আসবে না এটা নির্বাচিত বাছাই করা এমন না যে ঘটনাক্রমে এসে গেলাম তা কিন্তু না আল্লাহ পাক তাকদীর করছেন বরাদ্দ করছেন ফয়সালা করছেন ওই তাকদীরের যার জন্য ফয়সালা আছে এই আজকের এই দিনের অনুষ্ঠিত এই মাহফিলে আসা সেই আসতেছে এবং সে আসবে যার ব্যাপারে এই ফয়সালা নাই সে আসতে পারবে না আল্লাহ তাআলা মাঝে মধ্যে আল্লাহ পাকের নেক বান্দাদের বিভিন্ন বিষয়ে ইলহাম করেন স্বপ্ন যুগেও জানায় দেন এজন্য বড়দের অনেক বিষয় থেকে অনেক কিছুই হাসিল হয় আজকে এখানে আমরা আসছি আল্লাহ পাক আনছেন আমাকে আনছেন দয়া করে এত ব্যস্ততার মধ্যে আমার আসাটা কঠিন কিন্তু আল্লাহর মর্জি হয়েছে তো আসছি আপনারাও আসছেন তো আল্লাহর মর্জি হয়েছে তো আসছেন এমনিতেই কাকতালীয় কোনো কায়দায় না
বলছি যে তাকদীর আছে, ভালো মন্দের ফয়সালা আছে, এই ফয়সালা আল্লাহ তাআলার করা আছে। কাজে কে ভালো করবে কে মন্দ করবে এটা বরাদ্দ করা। যার তাকদীরে ভালো ফয়সালা আছে সে দুনিয়াতে যতই বাহ্যিক উল্টা পাল্টা করুক শেষ সময় ভালো হবে, ভালো হয়ে দুনিয়ার থেকে যাবে। আর যার তাকদীরে ফয়সালা আছে উল্টা, খারাপের, অমঙ্গলের, বেঈমানের, ইমান হারা হয়ে যাওয়ার, বাহ্যিক আকার আকার কাজকর্ম যাই করুক না কেন শেষ পর্যন্ত সে ওদিকেই যাবে। এই যে আজকে এখানে এই জমিনের এই অংশে মাহফিল হবে এটা আমাদের কারো জানা ছিল না, এটা আমাদের অজানা। এখানে মাহফিল অনুষ্ঠিত হইতেছে, এখানে আয়োজন হইল, এখানে আসলো সবাই। হিসাবে তো মাদ্রাসার মাহফিল মাদ্রাসা হওয়ার কথা, স্বাভাবিক নিয়মে এটাই হয়। মানুষ সেখানে জানবে, মাদ্রাসা দেখবে, কি আছে না আছে বুঝবে। কিন্তু একটু বাইরে কেন হয়েছে? এমনিতেই, একেবারে এমনিতেই না, আল্লাহর বরাদ্দ ফয়সালা এখানে হইতে হবে, তাই হয়েছে। এই জমিনওয়ালাও কিন্তু জানতো না 6 মাস আগে মাহফিল এখানে, 5 বছর আগে মাহফিল এখানে, কিন্তু এটা আল্লাহ তাআলা করাইছে। ঠিক আমার নাম তালিকার মধ্যে আছে যে আমি আজকে এখানে আসবো, সেজন্য আমি আসছি। মামুনদের মধ্যে যাদের তালিকাভুক্ত নাম আছে, ঠিক যাদের নাম তালিকাভুক্ত, তারা ওইরকম ভাবে দিনী মাহফিলের কথা শুনে, হালকায় জুড়ে, তালিমে জুড়ে। এই যে 5 ওয়াক্ত নামাজ যারা পড়ি তারা তো এমনি কাকতালীয় কায়দায় না, ওটাও আল্লাহ তাআলা বরাদ্দ করে রাখছেন কে নামাজ পড়বে কে পড়বে না, সেই অনুপাতেই বাস্তবে ঘটতেছে। হ্যাঁ, এতটুকু আছে বান্দার ইচ্ছা, স্বাধীনতা আছে, সে চাইলে মেহনত করলে আল্লাহ তাআলা সাহায্য করেন, তৌফিক দেন। সে না চাইলে আল্লাহ পাক জোর করে কাউকে নামাজ কালাম পড়ান না, কারো মুখ দিয়ে জোর করে আল্লাহ বের করে দেন না। আল্লাহ চান তো তার মুখ থেকে বের হয়। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি একদিন স্বপ্ন দেখতেছিলেন। কি স্বপ্ন দেখতেছিলেন? স্বপ্ন হলো এই যে একজন বয়স্ক মানুষ, সাদা দাড়িওয়ালা, পোশাক পরিহিত, সে কি যেন লিখতেছে। জিজ্ঞেস করলেন, ভাই আপনি কে, কি লেখেন? বলে, আমি তো ফেরেশতা, আল্লাহ পাকের একজন ফেরেশতা। তো কি লেখেন? বলে, আমি নাম লিখতেছি ওই সমস্ত ব্যক্তিদের যারা আল্লাহকে ভালোবাসে, যারা আল্লাহকে মুহাব্বত করে, তাদের নাম লিখতেছি। তো উনি বলে, ভাই আমার নামটা কি এই তালিকায় আছে? তো ফেরেশতা লেখক বলতেছে, তোমার নাম কোত্থেকে থাকবে? তুমি করো বাদশাহী, রাষ্ট্র চালাও, তুমি তো আল্লাহর জন্য সময় দাও না, মুসল্লায় বসো না, সাজদা করো না, কান্নাকাটি করো না, তোমার নাম কোত্থেকে আসবে? তো বাদশাহ বলে কি, যে ভাই তাহলে একটা কাজ করেন না, আমার নাম এই তালিকায় লেখেন যে আমি আল্লাহ পাকের বান্দাদেরকে ভালোবাসি, দিনভর আল্লাহর বান্দাদের খিদমত করি, তাদের সমস্যার সমাধান করি, প্রয়োজনীয় মীমাংসা করি, এই সব কিছু করি, তাদের খিদমত করতেছি, কাজে আমি আল্লাহর বান্দাদেরকে ভালোবাসি। তো আমার নাম এই তালিকায় লেখেন, আমি আল্লাহর বান্দাদেরকে ভালোবাসি, যারা বাসে তাদের তালিকায় লেখেন। ঠিক আছে। বেশ কিছুদিন পরে আবার ওই একই শব্দ দেখলেন, ওই একজন লেখক লিখতেছে। তো বলতেছে, ভাই আপনি কি লিখতেছেন? বলে, আজকে লিখতেছি আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের নাম লিখতেছি। আল্লাহ মাহবুব যারা, আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের নাম লিখতেছি। বলে, ভাই আমার নামটা কি এর মধ্যে আছে? বলে, আপনার নাম তো একেবারে 1 নম্বরে, সকলের উপরের তালিকায় আছে। তার মানে আল্লাহ আপনাকে ভালোবাসেন। কেন বাসেন? যে আপনি আল্লাহ পাকের বান্দাদেরকে মুহাব্বত করেন, আল্লাহর বান্দাদের খিদমত করেন, তাদের প্রয়োজন পুরা করেন। যেহেতু আপনি আল্লাহর বান্দাদের মুহাব্বত করতেছেন, সুতরাং আল্লাহ আপনাকে ভালোবাসতেছেন। আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার মতো অনেক কাজকর্ম আছে, অনেক আমল আছে, যে আমলের দ্বারা আল্লাহ পাক আমাকে ভালোবাসবেন, মুহাব্বত করবেন, মাহবুব বানাবেন। আর আল্লাহ যদি আমাকে ভালোবাসেন
তাহলে এই ভালোবাসাটাই চূড়ান্ত এমন হবে, এর পরিণতি হবে ঈমান নিয়ে দুনিয়ার থেকে যাওয়া। ও ভাই, একটা হলো আমি আল্লাহকে ভালোবাসি, আর একটা হলো আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন। দুইটা জিনিস। আমি আল্লাহকে ভালোবাসি এই কথা দাবি করা সহজ, যে কেউ বলতে পারে। বাস্তবতা যাই থাক না কেন, যেহেতু আল্লাহ আমাকে ভালোবাসেন কিনা তা আমার জানা নাই, তালিকাভুক্ত নাই, জানানো হয় নাই কাউকে, তো এই জন্য বলি যে হ্যাঁ আমি আল্লাহকে ভালোবাসি। প্রেমিকা লাইলি ছিল। লাইল মানে রাত। মেয়েটা খুব কালো ছিল, রাতের মতো কালো। এই জন্য তার বাপ মা নামই রাখছে লাইলা। লাইলাতুন মানে রাত। এটাই মশহুর লাইলা লাইলা, কেউ লাইলা লাইল বলে। খুব কালো ছিল। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ কালো বানান, সুন্দর বানান। কিন্তু মানুষ কালো হোক আর সুন্দর হোক, সর্বাবস্থায় সে সমস্ত মাখলুকের চাইতে সুন্দর, সমস্ত মাখলুকের চাইতে উত্তম তার আকার আকৃতি। এমনকি ফেরেশতার চাইতেও, ফেরেশতা নূরের তৈরি, তারপরেও ফেরেশতার চাইতেও সুন্দর আকারকার মানুষের। জিন তো কথাই নাই। জিনের আমাদের চোখগুলি এদিকে লম্বা, এই পাতাগুলি উপর নিচে ওঠানামা করে, তাই না? আর জিনের চোখগুলি কিরকম জানেন? জানালার মতো, এই নিচে এরকম লম্বা, দুই পাট জানালার পাটের মতো নড়াচড়া করে। আজীব আকার। সেসব আকার ধরতে পারে। আল্লাহ তাআলা সেই ক্ষমতা দিয়েছে। ওই সাপ বিচ্ছু হইতে পারে, মানুষের মতো আসতে পারে, ওই ক্ষমতা আল্লাহরে দিছে। কিন্তু ওর আসলি আকার, মূল আকারের মধ্যে ওর চেহারা যার ওই জানালার মতন কপাট খুলে এরকম চোখ। বলেন তো আমাদের এটা সুন্দর না ওইটা সুন্দর? আল্লাহ পাক আমাদের সুন্দর বানাইছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দর গঠন দিয়েছেন। এর চেয়ে সুন্দর গঠন আর হয় না পৃথিবীতে। এই জন্য যে আল্লাহ তাআলা মানুষকে বেশি ভালোবাসেন, তাই ভালোবাসার প্রমাণ করছেন, প্রকাশ করছেন বিভিন্ন ভাবে। সুন্দর গঠন আঁকিয়ে দিয়ে আল্লাহ প্রকাশ করছেন। এই জন্য মানুষের এইটুকু মাহফুজ, সংরক্ষিত। এখানে কোনো আঘাত করা যায় না, মারধর করা যায় না, কোনো কিছু করা যায় না। ওটা আল্লাহ পাকের কুদরতি। অনেক লোক আছে অতি বেশি রাগী, তারা রাগ করে কাউকে আঘাত করে, তো এখানে ঘুষি মারে, নাকের মধ্যে ঘুষি, নাক ফাটায় ফেলা, নাক ফাটা, গালিও দেয়, আমাকে নাক ফাটা দে, মাথায় বাড়ি। তোমাকে আল্লাহ পাক এরকম জব্বার বানায় পাঠায় নাই। তোমাকে মাথায় বাড়ি দেওয়ার জন্য আল্লাহ পাঠায় নাই, নাক ফাটানোর জন্য আল্লাহ তোমাকে পাঠায় নাই। তোমাকে পাঠাইছেন আল্লাহ তাআলা কি জন্য? আল্লাহ তাআলার হুকুম মানার জন্য, নবীর তরিকা চলার জন্য, আল্লাহ তাআলার বান্দেগি করার জন্য। আমার আপনার জিন্দেগি আজ জিন্দেগি কি জন্য? বরায়ে বান্দেগি, বান্দেগির জন্য। হায়াত কি জন্য? আল্লাহ তাআলার জিকিরের জন্য। আমার এই সময়টা আল্লাহ দিয়েছেন কি জন্য? আমি আল্লাহর কথা বলবো, আল্লাহকে মনে করব, আমি নিজে আল্লাহর হুকুম পালন করব। আল্লাহর হুকুম পালন করার মধ্যে আল্লাহর জিকির। যে লোকটার জিন্দেগিতে জিকির নাই, ওই লোকটার জিন্দেগি নাই, সে তো মুর্দা। তার চেয়ে মুর্দাও ভালো, কারণ মুর্দা একেবারে দুনিয়া থেকে চলে গেছে, বেতাআল্লুক, সম্পর্ক ছিন্ন। তার গীবত করার অধিকার নাই, ক্ষমতা নাই, চুরি করার ক্ষমতা অধিকার নাই, কোন ব্যক্তির জুলুম করার অধিকার নাই, ক্ষমতা নাই, সামর্থ্য নাই, কারণ দুশ্চর্চা করার সুযোগ নাই। সে জিকির করতে না পারলেও গুনাহ থেকে বেঁচে রয়েছে, সে নিরাপদে আছে। আর আমি জিকির তো করি না, জিকিরহীন অবস্থা গুনাহ করি, তাহলে এরকম জিন্দার চাইতে মুর্দাই ভালো। ও ভাই, জিন্দেগি আজ বরায়ে বান্দেগি, এই জীবনটা বান্দেগির জন্য। জিন্দেগি কে দিছেন? আল্লাহ তাআলা। কে দিছেন? ভয় পড়েন, বলেন, জোরে জোরে বলেন। আল্লাহ দিছেন কি জন্য? বান্দেগির জন্য। তো আল্লাহ তাআলা এত সুন্দর চেহারা দিছেন, এত সুন্দর গঠন দিছেন। কোন এক ব্যক্তি
তার বিবির প্রতি খুব আসক্ত ছিল। বিবির সৌন্দর্য, তার লাবণ্যতা দেখে খুব তাকে ভালোবাসত। একদিন ছাদের উপরে গল্প করতেছে দুইজন স্বামী স্ত্রী। এক পর্যায়ে ছাদের দিকে দেখে খুব ভালো লাগছে, স্ত্রী দেখে ভালো লাগে, কিন্তু ওইটা বেশি ভালো লাগে। তার নজরে হচ্ছে ঝলমল আলো। এখন কয়ে ফেলাইছে রাগ কইরা, তুমি যদি চাঁদের দিকে সুন্দর না হও আল্লাহর কসম তাহলে তুমি তালাক। এই কথা তো বলছে ওই সময় আবেগে, অল্প চিন্তা হয়েছে। মানুষ আবেগে অনেক কিছু বলে ফেলে, ক্ষমতার বাইরের কথাও বলে ফেলে, কিন্তু পরতে খুব ক্ষতির মধ্যে গিয়ে পড়ে। এই জন্য কোনো আবেগ কাম্য না, বিবেক কাম্য। আল্লাহ তাআলা আবেগ দিয়ে কিছু করতে বলেন নাই, বিবেক দিয়ে করতে বলছেন, আকল দিয়া বুঝা শুইনা করতে বলছেন। তো এই লোক অতি আবেগে বলে ফেলছে কথা। পরে চিন্তা হলো সর্বনাশ, কি উপায় এখন? এখন দেখতেছি আসলে চাঁদ তো বেশি সুন্দর দেখা যায়। বিবিও চিন্তা করে চাঁদ তো বেশি সুন্দর দেখা যায়, তা তালাক তো হয়ে গেলাম, দেখা সাক্ষাৎ তো সুযোগ তো আর নাই, জীবনটা শেষ হয়ে গেল, জিন্দগি মাটি হয়ে গেল, কি করার আছে? বেটারও মাথায় বাড়ি, এখন হায় কি করলাম, বিবি হারাইয়া ফেললাম। এভাবে খুব পরেশান, জল্পনা করতেছে, কোন সমাধান তার কাছে আসতেছে। তো এক পর্যায়ে এই সমাধানের জন্য ইমাম আজম আবু হানিফার কাছে পৌঁছে গেছে। ইমাম আজম আবু হানিফা এই হানাফি ফিকহ মাযহাবের ফিকহে হানাফির ইমাম। আমরা যার অনুসরণ করি ফিকহের মাসলার মধ্যে ব্যাখ্যাতা উনি, ওনার ব্যাখ্যা অনুযায়ী নামাজ কালাম পড়ি, আমল করি, দোয়া করি, ওনার ব্যাখ্যা অনুযায়ী করি। এই জন্য আমাদেরকে হানাফি বলে। ইমাম আবু হানিফা ওনার কাছে গেছে, বলছো এই ঘটনা, আমি খুব বিপদে আছি, এই সমস্যা সমাধান কি? বলছেন সমাধান একদম সহজ। বলে কি? বিবি তালাক হয় না, যাও ঘর সংসার করো। বলে কি বলে? যা দলিল? দলিল তো এইটা, আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে উত্তম সুন্দর গঠন দিয়ে তৈরি করছি। কাজে সবচেয়ে মধ্যে চারত আছে, তাদের চেয়েও উত্তম গঠন আল্লাহ মানুষকে দিছে। তুলনামূলক সূর্যের তাপ লাগে, আলো আছে, চন্দ্রের মধ্যে আলো আছে, তাপ লাগে না। তাই চন্দ্রের আলো মিঠা লাগে, ভালো লাগে, আর সূর্যের তাপ ভালো লাগে না, কষ্ট লাগে। গরমের দিনে সূর্যের তাপ দিনের মাঝখানে 11টা 12টার সময় যদি বসা হয় গাছ গুছ ছাড়া কোথাও, উপায়টা কি? চন্দ্রের আলোতে রাত দুপুরে বসলেও কোনো খারাপ লাগে না, ভালোই লাগে। যারা আল্লাহ পাকের নেক বান্দা, যারা দুনিয়াতে নেক আমল করছে, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করছে, সঠিক ঈমান, সহি ঈমান এবং আমল নিয়ে গেছে, আল্লাহ পাক তাদের কবরে একটা সুন্দর ব্যবস্থা করবেন। কি ব্যবস্থা করবেন? একে তো তার কবরটা খুব প্রশস্ত করবেন। কতটুকু প্রশস্ত? 2, 4, 5, 7, 10 হাত না, 2, 4 পাকি না। তার নজর দৃষ্টি যত দূর যাবে তত দূর পর্যন্ত তার কবর বড়, এত বড় জায়গা তাকে আল্লাহ দিবে। দুনিয়ায় দেখি ছোট্ট জায়গা, 2.5 হাত 3 হাত 5, কিন্তু আল্লাহ তাআলা ওইটাকে এত বড় করবেন। কার জন্য? যে লোকটা দুনিয়ার থেকে খাঁটি ঈমান এবং নেক আমল নিয়ে যাবে, গুনাহ মুক্ত অবস্থায় যাবে। নেক আমল মানে গুনাহ যার নাই, এমন অবস্থায় যাবে। এত বড় কবর তাকে দেওয়া হবে, এত বড় জায়গা। শুধু তাই না, তার ওই কবরটার ভিতরে অন্ধকার তো ভালো লাগবে না, আল্লাহ আলো দিবেন, সূর্যের আলো না, বরং ইউনাফার নূর, চন্দ্রের আলো দিবেন, মিঠা মিষ্টি আলো, দেখা যাবে খুব সুন্দর ফটফটা, কিন্তু খুব ভালো লাগবে, কষ্ট হবে না। এরকম একটা সুন্দর মিষ্টি আলো আল্লাহ পাক দিয়ে দিবেন। কতই না ভাগ্যবান ব্যক্তি সেই, যে দুনিয়াতে ঈমান ঠিক করে, আমল সহি করে, নেক আমলটা দুনিয়ার থেকে যে যা। কতই না দুর্ভাগা পুরা কপাইলা সে, যে দুনিয়ার থেকে নেক আমল নিয়ে যায় না, সহি ঈমান নিয়ে যায় না, সে 10 জনের তালে তালে চলে। দেখেন মৃত ব্যক্তি এইগুলি অনুভব করে, দেখে, কবরে যাওয়ার আগেই বুঝে এবং দেখে অনুভব করে। শুধু তাই না, এই মৃত ব্যক্তি প্রকাশও করে। হাদিসে পাকে আসছে, হাদিস তো আল্লাহর রসুলের বাণী, রসুলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, রসুলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ তার নাম, পিতার নাম আব্দুল্লাহ, জন্ম মক্কাতে,
ইন্তেকাল মদিনাতে, দাফন আছেন কোথায়? দাফন হয়েছে কোথায়? কথা বলেন, কোথায় দাফন হয়েছে? মদিনাতে। ও ভাই মোবাইল না দেখি, এখন মাহফিলে বসছি, মাহফিলে দোয়া করি, মোবাইল এখন না দেখি, বোধ দেখার সময় আছে। এখানেও যদি মোবাইল দিকে মাহফিলে কি শুনবো? সব মোবাইল বন্ধ রাখি। শয়তান এমন ধোঁকাবাজ, এখানে বসে কথা শুনতে দিবে না, আসছে ঠিকই কিন্তু আমার মোবাইল লাগাই দিচ্ছে। এটা কিন্তু আমার অনেকের মধ্যে এই অবস্থা। আল্লাহ আমাদের হিদায়াত দেন, সেই বুঝ দিয়ে দেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে কথা বলেন, সেই যে হাদিস, হাদিস বিশ্বাস করা ঈমান। কেউ যদি হাদিস বিশ্বাস না করে, ছোট কি বড় যেটাই হোক, চাই বোধগম্য থাক বা না থাক, হাদিস বিশ্বাস না করলে সে বেঈমান কাফের হয়। যাই হোক, হাদিস বিশ্বাস করতে হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দুনিয়া থেকে বদ আমল নিয়ে যায়, গুনাহ নিয়ে যায়, ফাসিক ফাজির হয়ে যায়, কে ঈমান হারা হয়ে যায়, সেই লোকটাও মৃত্যুর পরেই সব তার অবস্থা দেখে পরিণতি দেখতে থাকে, জাহান্নাম দেখতে থাকে, আযাব দেখতে থাকে, ভয়াবহ পরিস্থিতি দেখে। যখন তাকে লোকজন সাজায় গোছায় নিয়ে যায় কবর রাখার জন্য, দাফন করার জন্য, তখন সে যাইতে চায় না। বারবার সে বলতে থাকে, তো কোথায় নিয়ে যাও তোমরা আমারে? হায় নিও না, কঠিন শাস্তি সামনে, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? মৃত ব্যক্তি বলতে থাকে। কিন্তু আমরা যারা লাশ বহন করি, কেউ কি শুনি? কেউ শুনি না। বাস্তব তো এটা বলতে থাকে। হাদিস পাকের মধ্যে বিস্তারিত আলোচনা আছে। আমি মারা গেলে আমিও বলবো, পরিণতি কি হবে সেটা আল্লাহ ভালো জানে। আল্লাহ রহমত দিয়ে দয়া করে ঈমান নিয়ে নেন, তাহলে ভালোটাই বলতে পারবো। আর যদি তা না হয়, উল্টা হয়, আল্লাহ না করুক, তাহলে তো সব শেষ, খারাপটাই বলতে হবে। আল্লাহ আপনাদের সবাই সহি বুঝ দিয়ে দেন, ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। তো বলতে থাকে, কোথায় নাও তোমরা? আমার নিও না, কোথায় নিয়ে ফেলবা? ওই তো আযাব দেখতেছি, উপায় নাই। বিপরীত ভাবে যখন নেককারকে নেওয়া হয়, তো আস্তে আস্তে নিয়ে চলি। আমরা ভাবি যে জুড়ে নিলে আঘাত পাইবো, কষ্ট লাগবো, আস্তে আস্তে শান্তি মতো যাই সম্মানের সাথে। তখন সে বলতে থাকে, আরে তারা কদ্দিমুনি, দ্রুত আগে বাড়াও, আস্তে আস্তে যাও কেন? আমার নিয়ে চলো, আগে চলো, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। ওই যে আমার জন্য হুর অপেক্ষা করতেছে, ওই যে সুন্দর বেচারা, ওই যে সুন্দর পরিবেশ, ওই জান্নাতের টুকরা, সবকিছু তৈরি আছে, তাড়াতাড়ি নাও আমারে। এই কথাগুলি মৃত ব্যক্তি বলতে থাকে। দুনিয়ার কোন জ্ঞান বিজ্ঞান এটা বলতে পারবো না মৃত ব্যক্তিকে বলে। দুনিয়ার কোন সাংবাদিক বলতে পারবে না, কোন মেশিনে ধরতেও পারবে না। যত অত্যাধুনিক মেশিন হোক, তা দিয়ে মৃত ব্যক্তি বুকের সঙ্গে লাগায় রাখলে এটা বুঝবে যে মৃত ব্যক্তি কি বলে। এটা হয় নাই, হবেও না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী, সাংবাদিক, তিনি এমন সংবাদ দিয়ে দিয়েছেন, মৃত্যুর পরে কি ঘটবে এবং ঘটতেছে সেই সংবাদটা পুরা দিয়ে গেছেন। পৃথিবীর কোন সাংবাদিক এরকম নয় নবী ছাড়া। নবী এক কথা বলতে পারেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, হাদিসের মধ্যে এই কথাগুলি আছে। তাহলে যে ব্যক্তি দুনিয়ার থেকে ঈমান সহি করে নেয়, আমল সহি করে নেয়, সে তো ভাগ্যবান। এই জন্য সে তার পরিণতি দেখে কত ভালো, আর সে আগ্রহের সাথে যাই থাকে, বলে আমাকে দ্রুত নিয়ে যাও। আমরা হয়তো তার জন্য ব্যথায় কাঁদি, আরে অমুকে হারাইলাম, সে আজ দুনিয়াতে নাই, প্রকাশ করি, বলি, মারসিয়া করি, কত কিছু করি, কিন্তু সে কিন্তু ব্যতীত হয় না। ওই নেককার লোকটা আনন্দে মেতে থাকে, আরে আমি তো খুব ভালো আছি, যার জন্য আমি কাঁদি, উনি আমার জন্য কাঁদে না। আর যদি বদ আমল বলা হয়ে থাকে, আল্লাহ না করুক, তাহলে তো কথাই নেই, শেষ শেষ। তার জন্য আমি কাঁদি, আর যাই কিছু করি, সে তার ওই খারাপ অশুভ পরিণতি পাইতেই থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাঁচায় দেন। তো বলছিলাম যে নেক আমল নিয়ে যাওয়া, এই যে আল্লাহকে ভালোবাসা, এটা একটা বড় নেক আমল। ঠিক আল্লাহর ভালোবাসার পাত্র হওয়া যাওয়া, আল্লাহ আমাকে ভালোবাসুক, এটা বড় মহা নিয়ামত। ইব্রাহিম আদম বলছেন যে আমার নামটা আসেনি, দেখো, বলে তোমার নামটা 1 নম্বরে আছে। যাদেরকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহর মাহবুব যারা, তো তোমার নাম তার মধ্যে 1 নম্বরে আছে। কেন? তুমি আল্লাহর বান্দাদেরকে ভালোবাসো। ও ভাই, আমি আল্লাহর বান্দাদেরকে ভালোবাসি। কি জন্য? এই জন্য যে এই লোকটা আল্লাহর বান্দা, সে আল্লাহকে মুহাব্বত করে, সে আল্লাহর হুকুম মানে, সে গুনাহ করে না, সে ঈমান নিয়ে চলে, সে আমল সহি করে, সে মানুষকে দ্বীনের কথা বলে,
মানুষের খায়ের খাহি করে, কল্যাণের কথা বলে, বিপদে বললে উপকার করে, তার কল্যাণের জন্য সে ব্যস্ত থাকে, তার খেদমত আঞ্জাম দিয়ে থাকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসেন। আল্লাহ চান যে বান্দা সে আমার হুকুম মানুক, বান্দাদেরকে মুহাব্বত করুক, তাদের খেদমত করুক। আজকে আমাদের অনেক কিছুর অভাব, অনেক কিছুর অভাব, সব ক্ষেত্রেই আমরা ত্রুটিপূর্ণ। মৌলিক ভাবে না ইমানের মধ্যে আমাদের সম্পূর্ণতা আছে, পরিপূর্ণতা আছে, ইমানও আছে আধুরা, অর্ধেক 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 অর্ধেক। নামাজের আয়াতের ইমান আছে, এটা খুব মারার চেষ্টা করি যারা নামাজ পড়ি, কিন্তু কিরকম পড়াটা পড়ি, নিজের মন মতো পড়ি। সূরা শুদ্ধ নাই, জীবনে একদিনও শিখলাম না, কেরাত সহি নাই, ওযু ঠিক মতো যাই না, ওযু করি তো বাম পাও আগে দুই সুন্নতের খেলাফ করি, দই তো এখান দিয়ে শুকনা থাকে, তাকলো তো শুকনা থাকে, নানান রকম ঝামেলা, এটাও ঠিক কথা হয় না, কেরাত তো হয়ই না, আল্লাহ আকবার পর্যন্ত বলি না, আল্লাহ আকবার বলি। আকবার মহান আল্লাহ বড়, আর আকবার মানে আল্লাহ লাঞ্ছিত, ধুলা মিশ্রিত, বড়ত্বের জায়গায় লাঞ্ছিত বলি, তো আল্লাহ লাঞ্ছিত বললে কি ইমান থাকেনি? পড়তেছি নামাজ, ইমান খতম কেন? বলে সহি ইলম নাই, আমি সহি তরিকা শিখি নাই, উস্তাদের কাছে নিজেকে নত করি নাই, জানো তার মধ্যে ইখতিয়ার করি নাই, ভাটি মানি নাই, আলেম কি গায়রে আলেম কি সবারই একই দুরবস্থা। ইমানের মধ্যে আরো তো ত্রুটি আছে। কিরকম ত্রুটি আছে? দাবি করে ইমান আছে কিন্তু মানি কুফুরকে, বিশ্বাস করি কুফুরকে, সমর্থন করি কুফুরকে। একজন মহিলা যাইতেছিল রাস্তা, এক যুবক তার পিছে চলছে, পিছে হাঁটতেছে হাঁটতেছে, মহিলা খেয়াল করেছে কিরে পিছে হাঁটে কেন? বলে মিয়া তুমি পিছে হাঁটতেছে কেন? বলে কি আমি তোমার প্রেমে পড়ছি, তোমাকে ভালোবাসি, এই জন্য তোমার পিছে চলতেছি। মহিলা চালু বলে আরে কি বুকে বেদনা করছো, আমার পিছনে একজন মহিলা আসতেছে, আমারই বোন, সে এত সুন্দরী, এত সুন্দরী তুমি কল্পনাও করতে পারবে না। এই কথা শোনার পরে ওই লোকটা পিছন দিকে যেতেছে, তাহলে এত সুন্দরী মহিলা হয়েছে আমার দরকার। পিছনে গিয়ে দেখে ঠিকই মহিলা আসতেছে, কিন্তু এর চাইতে সুন্দরী না, ওরা এর চাইতে অনেক বেশি কালো এবং বিশ্রী। এসে বলে তুই মিথ্যা কথা বললি কেন, ধোঁকা দিলি কেন, ধোঁকা দিলি কেন? বেওকুফ, ধোঁকা তো আমি দিই, তুই ধোঁকা দিছস। বলে কেমনে? তুই দাবি করলি আমাকে প্রেম, আমাকে ভালোবাসস, আর প্রেমে পড়ছস, আমার প্রেমে যদি পড়ে থাকস তুই আমার বাধ্য হয়ে গেলি গেলি, তাহলে তুই মিথ্যাবাদী, আমি মিথ্যাবাদী না, আমি মিথ্যা কথা বলি নাই। তুই যদি আমার মহব্বত করে থাকস, ভালোই বসে থাকস, আমার প্রেমে পড়ে থাকস, তাহলে তো তুই আমার কাছে থাকবি, আমি কালো হই আর দলা হই, তুই গিলি গেলি গে পিছনে, তাহলে তোর দাবিটা মিথ্যা, মিথ্যা দাবি আমার কাছে করলি তুই। ও ভাই, আমার ঈমান আছে, আমানতু বিল্লাহ বলি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি বলি, ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি বলি, মুখে বাংলায় বলতেছি আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি মুসলমান, আমি মুমিন বলতেছি, কিন্তু বাস্তবে ওই মহিলার আর ওই পুরুষটার দশাই না আমাদের। কাজে বেলা কুফর সমর্থন করি, ধর্মনিরপেক্ষতার সমর্থন জীবন ভরে করে আসতেছি, তার পক্ষে কথা বলি, মিছিল দেই, স্লোগান দেই, শুধু ধর্মনিরপেক্ষতা না, এরকম অনেকগুলি বিষয় আছে কুফরের, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, এলাকায় আছে, এইগুলি সমর্থন করে আসতেছি। অথচ নামাজ পড়ি, রোজা করি, হজ করি, মাদ্রাসার খিদমত করি, মাদ্রাসায় যাই, পয়সা দেই, চান্দা দেই, নাজাতের ওসিলা মনে করি, এত কাজের বেলা এত বাহ্যিক এরকম কিছুটা আছে, কিন্তু ঈমান আমার নাই। আমার এক পরিচিত ঘনিষ্ঠ লোক, আত্মীয়ের মধ্যে, এক ঘনিষ্ঠ আত্মীয়ের মধ্যে না, পরিচিত লোক আমাকে বলছে মেয়ে বিয়ে দিয়েছে, খুব বিপদ আছে। বলে কেন? ছেলেটা তো ভালোই দেখছিলাম, গিয়া দেখি ছেলের বাপে কই যে কি কথা হইলো, মুহাম্মদ আব্দুল্লাহ বলা মুহাম্মদ হে কিন্তু বইতে পারে? আচ্ছা বলেন দেখি, সে হলো মুসলমান, যার ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দিছে, ঠিক বাপ যেরকম কয় ছেলে ওই রকমই কয়। তাহলে মুসলমান কি থাকতে পারে? মুমিন কি থাকতে পারে? আদম সময় দেখবেন তার নাম আছে, জনশুমারি বর্তমান নাম দিছে, এটা এক চক্রান্ত। আসলে আদম শুমারি, আদম মানে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম,
আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার নবী। এর আদমশুমারি বললে নবীর পরিচয় জেহেনে আসে, নিজেকে নবীর সন্তান এটা বুঝি, সমাজের মধ্যে নবীর সন্তানের পরিচয় হয়, তাহলে তো আল্লাহ হয়ে যাবো গা। বাবার পরিচয় থাকলে পরে এর লেগে চক্রান্ত যে আদমশুমারি না জনশুমারি, আদমের নাম না থাক। আদমের কথা কোরআনে আছে কি নাই? আছে, হাদিসের মধ্যে অনেক আছে। তিনি আমাদের সকলের পিতা, এই জন্য ওই আদমের নাম বাদ দিয়ে এখন জনশুমারি নাম দিছে। এটা একটা চক্রান্ত, মানুষকে দিন থেকে বিমুখ করার জন্য বহু রকম চক্রান্ত আছে। এখন যারা এটা বলবে, আরেক দল বলবে হ্যাঁ কি হয়েছে, এটা বললে কি অসুবিধা হয়? ভারত কি মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল? আরে ভাই, মহাভারত শুদ্ধ আছিল কবি। এই যে একটা কথা, মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল, এই কাজটা করলে কি হইলো, এটাও কিন্তু বেমানি কথা, এটাও কিন্তু বেমানি কথা। তার মানে সে মহাভারতকে শুদ্ধ মনে করতেছে। মহাভারত তো আসমানি কোনো কিতাব না, যদি হইয়াও থাকে সেটা নাই, মনসুখ বাতিল, সেটা শুদ্ধ কেমন হইল? যে কথা বলে, সেদিন যাইতেছিলাম রাস্তায়, এক মিনি ট্রাকওয়ালা যাইতেছিল, তো মিনি ট্রাকওয়ালা ফোনে কথা বলে কইতেছে এটা কইলে কি হলো, তাই মহাভারতকে অশুদ্ধ হয়ে গেল, এই কথা কইতেছিল। তার মানে কি, সে মহাভারতকে শুদ্ধ মনে করতেছে। ও ভাই, মহাভারত কি শুদ্ধ না অশুদ্ধ? তাহলে ইমানের দাবি হইল রসুলের প্রতি, ইমানের দাবি হইল কোরআনের প্রতি, ওইদিকে শুদ্ধ মনে করে মহাভারতকে, কিন্তু বুঝে না যে কি কইতেছি। আর বুঝলেই অবস্থা কি, ইমান গেল কোথায়? দুষ্টি ফাইজলামি তো আছেই, রসিকতার ছলে তো অনেক কিছুই কুফরি আছে, নিজেদের আমলের ক্ষেত্রে অনেক কুফরি বিষয় আছে। একজন মহিলার বাচ্চা হয়েছে, আমার খুব জানা মানুষ। এখন বাচ্চা হয়েছে পরে তার স্বামী যখন খবর পাইছে, একদিন পরে আসছে, দূরে থাকতো, সফরে আসছে, আইসা দেখে ওই বাচ্চার মা তো শোয়া, ওই ঘরে ওই মায়ের সিথানে বালিশের কাছে এই পুরাদাটা ভাঙ্গা কাশি, পুরাদার ভাঙ্গা ঝাড়ু, সামনে আগুন, নানান বিধি ইচ্ছা ভরা। যখন আসতে গেছে তখন বাতাসে আইসেন না, ঘরে ঢুকেন না। বলে কেন? বলে আগুনে পৌঁছে গিয়ে আসেন। বলে কেন লেগে? নাহলে অসুবিধা আছে, ক্ষতি হইব। তো তুই যে দিস গা কাশি আর এই যে ঝাড়ু, কই যদি দেওয়ান লাগে, নাহলে বালা মুসিবত আসে, বাচ্চার ক্ষতি হয়। কই গেলে কোরআন সুন্নাত নাই, গেলে তো নিষেধ। থাও তো আর কোরআন ফালে। আচ্ছা কোন বাচ্চা তার জন্ম দিছে, সে স্ত্রী দাবি তার মুসলমান, কোরআন পড়ে নামাজ পড়ছে, এখন যখন বললো থাও কোরআন ফালাইয়া, তখন কি ইমান তার থাকলো? থাকলো। শুধু তাই না, স্ত্রী তালাক হয়ে গেল, স্বামীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, ওই স্বামী স্ত্রীর সম্পর্ক আর থাকলো না। মানুষ যখন ইচ্ছা অনিচ্ছা কুফরি করে, কুফরি কথা বলে, সমর্থন করে, তো তার ইমান তো যায়, সাথে কি হয়? স্বামী স্ত্রীও বিদায় নেয়। স্ত্রী করলে স্বামী বিদায় নেয়, স্বামী করলে স্ত্রী বিদায় নেয়, একেবারে ধ্বংস। দুনিয়া আর আখিরা দুইটাই শেষ, খাসিরাত দুনিয়া আর আখিরা। এরকম শুধু একটা বিষয় না, কথায় কাজের মধ্যে পুরুষ নারী সবাই আমরা লিপ্ত, কিন্তু দাবি মুসলমানের, দায়ী মুমিন, আদমশুমারিতে আছে, আমার নাম মুমিনের খাতায়, পাসপোর্ট করলে আছে, ধর্ম কি ইসলাম, এই কথা আছে। কিন্তু বাস্তব হলো উল্টা। আমার এই মুমিনের দাবি থাকা সত্ত্বেও ওই মহিলার মতো যে প্রেমিক দাবি করছিল আমি তোমার ভালোবাসি, আমিও দাবি করি আল্লাহ তোমার ভালোবাসি, ইমান আনছি তোমার প্রতি, কিন্তু কাজের বেলায় কুফরি, কাজের বেলায় ইহুদির তরিকা, নাসারার তরিকা, হিন্দুদের তরিকা, বৌদ্ধদের তরিকা, ওরা যেগুলি করে সেগুলি ভালো লাগে। আমি কন্যা আমাদের সমাজের মধ্যে আমরাই তো ভালো মানুষ, এনে যারা আসছি, নামাজ কালাম পড়ি, দিনকে পছন্দ করি, আল্লাহর নাম শুনে আইছি, আলেমরে দেখতে আইছি, আমরা তো ভালো মানুষ। তাহলে আমাদের অবস্থা কি? আমরা কি বিয়ে শাদীগুলি একেবারে সুন্নত তরিকায় করি, না গেট লাগাইয়া, তামসা কইরা, বাতি লাগাইয়া, চারবাতি লাগাইয়া, গান কইরা, না বাইরে গান না দিলে ভিতরে তামসা কইরা করি? কোনটা? একটা বিয়ে অনুষ্ঠান, যে অনুষ্ঠানটা ছিল আল্লাহ তাআলার বান্দাবান্দির সম্পর্ক হালাল করার জন্য, যেটা ছিল নফল ইবাদত অনুষ্ঠান করার মধ্যে, সেটাও করতেছি শয়তানের তরিকায়, আল্লাহর রাজি করে না, শয়তান রাজি করে। তার মধ্যে কত রকম হারাম কাজ,
অহংকার গর্ব, এই এইসব বিছনায় বসি নাকি, এম খাও আমরা খাই নাই, শালারা কি কিছুই ভদ্রতাই শিখে নেই, যে চাদর জুতা দিয়েও পারি না আমরা চাদর বিছিয়ে দিয়েছে আমাকে, কত রকম কথা। আবার টাকা পয়সা নিয়ে লেনদেন তো কোনো কথাই নাই, গেটের মধ্যে মারামারি কি লেগে তো আসে আজে বাজে কথা, অনেক বিশ্রী দুরবস্থা হয়ে যেতেছে। এটা কি ইসলাম? নবীর তরিকা? নবীর তরিকা তো বিয়ে করবা, দুই পক্ষ রাজি হয়ে গেছো, মহরবান ধার্য করছো, মসজিদে যাও, এলান করো, মুসল্লিরা বসবে, সেখানে কালিমা দুই পক্ষ থেকে ইজাব কবুল করায় দাও, সবাই দোয়া শরীর থাকলো, পারলে কিছু কিছু দিয়ে দাও, না পারলে চলে দাও। মুসলমান দিনদারদের ইজতিমা যেখানে হবে, দোয়া যেখানে কবুল হবে, বলে এরকম গান বাজনা তলে দোয়া কবুল হয় নাকি মসজিদ দোয়া কবুল হয়? তাহলে মসজিদের মতো পরিবেশে দোয়া কবুল হয়। বাইরেও যদি করেন ওরকম পরিবেশ থাকবে, যেন সুন্নত তরিকা হবে, গান হবে না, বাজনা হবে না, ভিডিও হবে না, এটা হবে না, সেটা হবে না, তামসা হবে না, বেপরদিগি হবে না। বিয়ে শাদী করতেছি, অনুষ্ঠান প্যান্ডেল তো দিছি, এক জায়গায় একটা বরের জন্য জায়গা বানাইছি, আমার মেয়ের জন্য জায়গা বানাইছি, দুনিয়ার ব্যক্তিই দেখতেছে এটা বরকন একখানে বসাইছি, এই যে আনুষ্ঠানিক বরকে দেখাইতেছি সবাইকে, মনে মনে সবাই তো খুব খুশি, খুব ভালো, কিন্তু এটা কি মুসলমানের তরিকা? এটা হারাম। ওই অনুষ্ঠান খাইতে আসছি, দাওয়াত দিচ্ছে আমাদের মহব্বত করে, আত্মীয় দূরাত্মীয় হোক আর কাছের আত্মীয় হোক, আসছি না ভাই একা যাম না, ফ্যাশন, বউ নিয়ে যাওয়া লাগবো, আচ্ছা বউ নিয়ে আসেন, টেবিলে খাবার দিছে, এরা আমি একলা খাম না, বউর সাথে একসাথে খাম, এখন বউ আর স্বামী স্ত্রী এক টেবিলে বসছে, পুরুষদের মহলে বসছে, এখন আরেক টেবিল থেকে কয় ভাবি ভালো আছেন, দেখি না বহুদিন যাবত দেশে আসেন না, ভাবির লোকে হাসি দিয়ে গল্প করতেছে, এই গল্প কি যায় আছে? আর ভাবি যে সাহায্যকে যাইছে বিয়ের সাজ দইরা, এটাও কি যায় আছে? নাম তো মুমিন মুসলমান, হুজুর ডাক দিবেন কালিমা পড়ার জন্য, কি হুজুর বিয়াটা পড়াই দেন সুন্নত তরিকা, নবীর তরিকা, আকদ করাই দেন, হুজুর খুতবাও হয়তো পড়বো, কিন্তু কোথায় পড়তেছে? কোথায় পড়তেছে? দোয়া কবুল কোথায় হইতেছে? তার নামের বেলায় তো ঠিক আছে। এই জন্যই বলছিলাম ওই নারী পুরুষের মতো, যে প্রেমের দাবি যারা করে তাকে মতো দাবি আমার প্রেম করি, আল্লাহরে ভালোবাসি, কিন্তু হাকিকত কি? সম্পূর্ণ কুফরকে পছন্দ করি, বিজাতীয় সভ্যতাকে পছন্দ করি। কেউ আছে বললে বলে থমিয়া কত বেশি কত কিছু করে আমি একটু করলাম, অথবা বলবে আর বিয়ের সাথে মতো অতটুকু হয়, তারা বেশের অতটুকু জায়েজ হয়ে যাবো, এই হারামটাকে হালাল মনে করতে অতটুকু হয় সমর্থন করতেছি, এটাও তো ইমান খতম, দিন খতম, আমি কিসের মুসলমান? এই জন্য ইমান আমল সহি নিয়ে যাইতে পারলে তখন তো না যা, তখন তো ঠিকই চাঁদের আলো, তখন তো ঠিকই বড় জায়গা, তখন তো ঠিকই আরাম। ওইটা যদি না হয় সবটাই বেআরাম। ও ভাই বলেন, আমি আল্লাহকে ভালোবাসবো, এই যে দাবি তো আমি করতে পারতেছি, আল্লাহ ভালোবাসেন আমাকে দাবি করতে পারতেছি? কেন পারতেছি না? একে তো জানি না, দ্বিতীয় হলে হ্যাঁ একেবারে কম জানি না, কারণ আমি যে কাজগুলি করি যে আল্লাহর পছন্দ মতো করি না, আল্লাহর বাছাই করা নবীর তরিকায় করতেছি না, এই জন্য তো আমার তা পছন্দ না, এই জন্য আমাকে ভালোবাসে না, এটাই স্বাভাবিক কথা। দেখেন ফকি আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ বলতেন যে আমাকে আল্লাহ যখন চান আমি বুঝি আল্লাহ আমার কথা মনে করতেছে। যে কেমন কথা বলে, বুঝলেন কেমনি? কয় হ্যাঁ বুঝি। বলে কেমনে বুঝলেন? বলে বুঝি যখন আমার দিলের ভিতরে আল্লাহ আল্লাহ করার লেগে আগ্রহ পয়দা হয়, আল্লাহ জিকির করতে আগ্রহ পয়দা হয়, তেলাওয়াত করতে আগ্রহ পয়দা হয়, তখন বুঝি আল্লাহ বলা চাইতেছেন, এই জন্য আগ্রহ পয়দা হয়েছে। দেখেন না, ছোট বাচ্চার কথা স্মরণ করে মা, বাচ্চাও মায়ের স্মরণ করে, বাচ্চারা থুয়ে গেছে খালার কাছে, মায়ের কোনো কাজে আসতে দেরি হইতেছে, এখন এই বাচ্চা খালি কয়ে ওই যে মা মারলে কান্দে, ওই যে মা কান্দতেছে মার কাছে যাবো, দেখছে নাকি মা কান্দে, কয় কেমনে? মানে মার সঙ্গে দিলে একটা সম্পর্ক আছে, মার দিলে আঘাত লাগতেছে, ছেলেটা থুয়ে আইছি কতক্ষণ ধরে না জানি কি করতেছে, সেই সময় বাচ্চার মনে ওইটা গাইতেছে যে মা মারলে কান্দতেছে। ও বান্দা, তুমি আল্লাহর বান্দা যদি হয়ে থাকো, তোমার সঙ্গে আলাদা যোগসূত্র আছে, ওই মেয়ে ছেলে আর মার মধ্যে যোগসূত্র তার নাই, তার ছাড়াই সম্পর্ক আছে। তোমার মালিকের সঙ্গে তোমার সম্পর্ক তার ছাড়া আছে। যখন তোমার দেহের ভিতরে আল্লাহ আল্লাহ করতে আগ্রহ পয়দা হবে, বুঝবা আল্লাহ তোমাকে চাইতেছেন, ভালোবাসতেছেন। কাজে তুমি আল্লাহর নিয়ামতের কদর করো, চাওয়াটাকে কদর করো, সবার কাজে লাগাও। এই যে দিনী মাহফিলে আসছি,
এমনিতেই না, খালি সামাজিকতা না, কিছুটা হলেও আল্লাহ তাআলা চাইছেন যে বান্দা যাক, তৌফিক দিচ্ছেন। তাহলে বাধা অনেক আছে, আমি নাও আসতে পারতাম, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আনছেন। তো ওই ইব্রাহিম আদম বলছে আমার নাম আছে বলে, হ্যাঁ আছে, 1 নম্বরের তালিকা। তুমি কেমন ব্যক্তি বলে আল্লাহ তোমাকে ভালোবাসেন, কেননা তুমি আল্লাহর বান্দাদেরকে ভালোবাসো। ও ভাই, তাহলে আল্লাহকে, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য একটা কারণ এটাও যে আমি আল্লাহর বান্দাকে ভালোবাসবো। কি জন্য? আল্লাহর বান্দা হওয়ার কারণে। আর যে বান্দা না, উল্টা পাল্টা করে, তারা অপছন্দ করব, ঘৃণা করব। কি জন্য? সে আল্লাহর বান্দাই করে না, নাফরমানি করে। সেই জন্য কাজে একসঙ্গে দুইটা কাজ ঈমান আনার পরে, আল্লাহকে ভালোবাসি, আবার যে কাজগুলি আল্লাহর অপছন্দ সেগুলি ঘৃণা করি দিল থেকে। ওরকম কাজ করে যে তাকে ঘৃণা করি, এর নাম বুগযু ফিল্লাহ। প্রথমটা হুব্বু ফিল্লাহ। হুব্বু ফিল্লাহ এটা ঈমান, বুগযু ফিল্লাহ এটা ঈমান। আজকে আমাদের মধ্যে বেশিরভাগ হুব্বু ফিল্লাহও নাই, বুগযু ফিল্লাহ তো মোটেই নাই। হুব্বু ফিল্লাহ একটা জায়গায় পাওয়া যেতে পারে, বুগযু ফিল্লাহ মোটেই নাই। ও যা করতেছে লগে লগে তামসা করতেছে, আমিও তাল দিয়া যাই, শরীক হইতেছি, ওখানে অংশগ্রহণ করতেছি, টাকা দিতেছি, সাহায্য করতেছি। না হলে ঘৃণা করি না, কোনো সব বলিও না ভাই এই কাজটা ঠিক না, তুই করিস না, কোনো সব বলিও না। এটা না হলো বুগযু ফিল্লাহ, এটা আমার মধ্যে নাই। বুগযু ফিল্লাহ না থাকলে ঈমান থাকে না। কোথায় আছি আমার ভাই? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মালিক কে? আল্লাহ। এই আসমান কে বানাইছেন? আল্লাহ। ধ্বংস করবেন কে? আল্লাহ। জমিন কে বানাইছেন? আল্লাহ। ধ্বংস করবেন কে? আল্লাহ। আল্লাহ কি আবার অপেক্ষা থাকবো যে বান্দা চাইলে করুম, না চাইলে করুম না? আল্লাহ তার মর্জি মতো করবেন। এই যে মালিকানা আল্লাহ তাআলা, নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। আমি আসমান জমিনের মাঝখানে আছি, দুই পাটের মাঝখানে। আল্লাহ দিয়ে ইচ্ছা করে আসমানের এটা ছাদ, এটা ফালাই দিব, ব্যক্তি পিছিয়ে আলাইব, পারবো না? পারবো কিনা? একটা বিল্ডিং এর ছাদ পড়ে গেলে মানুষ শুয়ে থাকলে নিচে বাঁচে? বাঁচে না। আমি আপনি আজকে চলতেছি, আমার খবর নাই, বাহাদুরি, ও বাপরে বাপ, দারুণ ব্যাপার। দেখেন আমি চলতেছি, আমার মৃত্যু আমার একেবারেই তার প্রান্তে, একদম খুব নিকটে এসে বসে রয়েছে, মনে হয় আল্লাহ বাহাদুরি করতেছে। এই জন্য আল্লাহকে মানি না, হুকুম মানি না, বুগযু ফিল্লাহ করি না, গুনাহকে ঘৃণা করি না, অপছন্দ করি না, বরং এই ভালো কাজগুলিকে গুনাহের লেবাস দিয়া ওইভাবেই করতেছি, কাফের মুশরিকের তরিকায় করতেছি। 2 চোর গেছে এক বাড়িতে গিয়া বুড়া আর বুড়ি বাড়িতে রয়েছে, ছেলেপেলা সব বাইরে থাকে, দুইজনই বাড়িতে। তো বিল্ডিং এর ভিতরে শুয়ে রয়েছে, দরজা ক্ষেত্রে ভিতরে ঢুকছে, এর পানি। এরপরে এদেরকে একেবারে খাটের লগে বাইন্ধে মুখ টুক টেপ দিয়ে আটকায় দিয়ে, গামছা দিয়ে আটকায় দিয়া, আওয়াজ দিবার না পারে, খাট ধরে নিয়ে বাইরে, ঘরের থেকে বাইরে করে বাইরে থুয়ে আইছে। মানে ইচ্ছা মতন যা আছে সব নিব, ভাঙচুর করবো, এইগুলো তখন চিন্তা। যেই বুড়া বুড়ির বাইরে করে থুইয়া ঘরে ঢুকছে, ছাদটা পড়ে গেছে উপরে। ছাদ পড়া চোর দুইটা পড়ছে, ছাদ পড়ছে, বিকট আওয়াজ হয়েছে, আশপাশের লোকজন জানছে কি হয়েছে, কি হয়েছে, কি দৌড়া আইছে, কি হয়েছে, এদিকে সর্বনাশ, ছাদ ধসে বিল্ডিং ভেঙে গেছে গা। তাহলে বুড়া বুড়ির কি অবস্থা, মুরব্বীদের কি অবস্থা? তাড়াতাড়ি ঢুকছে হেফাজত করার জন্য, বাড়ি করার জন্য। গিয়ে দেখি বুড়া বুড়ি বাইরে আরামসে ঘুমাই রয়েছে, ছাদ তো পড়ে রয়েছে। ভেঙেছে দেখে ছাদের নিচে 2 জন চোর মেরে রয়েছে। মৌত তো তার ছিল ওইভাবে, বুড়া বুড়ির মৌত এখানে ছিল না। এই জন্য বুড়া বুড়ি তাদের নিজের গরজে বাড়ি করছে, আর তার মৃত্যুর সামান নিয়ে তৈরি করছে, ছাদের নিচে বেড়ে পড়ছে। এর লেগে আল্লাহ তাআলা এমন নিজাম করেন। আমার খবর নাই আমি কোথায় চলতেছি, কি করতেছি, মনে করি এইটার মধ্যেই আমার মঙ্গল। ইচ্ছা মতো চুরি কর, ইচ্ছা মতো গুনাহ কর, ইচ্ছা মতো নেশা খা, ইচ্ছা মতো বদমাশি কর, সময় তো আছে, এখন জোয়ান বয়স, বাসুম তো, অসুবিধা কি, কয়দিন পরে করুমনি। কিন্তু চুর যেরকম মরসুল ছাদের নিচে পড়ে, তুই যে মরবি মুহূর্তের মধ্যে, তোর কি খবর আছে? মৃত্যু একদম হাতের মুঠায়। ভরপুর যুবক, এক যুবক একেবারে সুস্থ সার্বিক ভাবে, দুনিয়ার নিয়মে ডাক্তারদের চিকিৎসা বিজ্ঞান আলোকে রোগ তার নাই, হার্ট স্পেশালিস্টের কাছে গেছে,
চেক করার জন্য। চেক সব রিপোর্ট দেখাইছে, স্পেশালিস্ট দেখে বলছে তোমার হার্ট খুব ভালো, একেবারে শিশুর মতো আছে, কোনো সমস্যা নেই। তো ফাইলটা নিয়ে খুশি হইয়া ভিজিটটা দিয়ে ফাইলটা নিয়ে রওনা হয়েছে। যেই ঘুরছে ডাক্তারের দিক থেকে, ডাক্তার তো সামনে আসছিল, ঘুরছে পিছিয়ে পড়ছে, সাথে বুক ব্যথা হয়েছে, ওই মুহূর্তে পড়ে মরে গেছে। ডাক্তার বললো 2 মিনিট আগে তোমার হার্ট খুব ভালো, কোনো সমস্যা নাই। সে তো খুব মহা খুশি, সে দীর্ঘদিন বাঁচবো, কোনো সমস্যা নেই। কিন্তু মুহূর্তেই ডাক্তারের সামনেই মৃত্যু, তার ঘোরা মাত্রই মৃত্যু হয়ে গেছে। আল্লাহর ফয়সালা এরকম হয়। আমার তোমার কি ফয়সালা তুমি জানো? আমি জানি। কাজে তুমি ঈমান নিয়ে থাকবা না, কুফর নিয়ে থাকবা, ঈমান নষ্ট করবা, মিথ্যা ঈমানের দাবি করবা, মিথ্যা প্রেমের দাবি করবা, আল্লাহর ভালোবাসার দাবি করবা, এটা সম্পূর্ণ শুধুমাত্র স্বপ্নই হবে, হাকিকত থাকবে না, বিনিময়ে তুই কিছুই পাইবে না। এই জন্য ভাই সময় আছে, চিন্তা করো, জিন্দিগি বানাও, আল্লাহকে মুহাব্বত করো, আল্লাহর মুহাব্বতের পাত্র হওয়ার চেষ্টা করো। কুফর বাদ দাও, সমর্থন বাদ দাও, ইসলাম পরিপূর্ণ জিন্দিগিতে আসো। তুমি আমলে পরিপূর্ণ করতে না পারো, সমর্থন তো পুরা করো, আকীদা বিশ্বাস পুরা করো, কাজের প্রস্তুতি নাও। বলেন আমরা কমজোর বান্দা, কমজোর না না শক্তিশালী? আমরা কমজোর। আমরা কি সব কাজ আল্লাহর হুকুম একেবারে 100% 100% পুরা করতে পারতেছি? চেষ্টা করলেও পারতেছি না। অনেক ত্রুটি বিচ্যুতি আমাদের মধ্যে আছে, থাকতেছে, হইতেছে, ইচ্ছা করলেও পারি না। একটা নামাজ যদি আমি আদায় করতে 100% সহি কইরা, সম্ভব না আমার পক্ষে, একজন আলেমের পক্ষেও সম্ভব হচ্ছে না, গায়রে আনতে দূরের কথা। এতটাই কমজোর, ত্রুটিপূর্ণ আমরা। যেটা করি না তো করিই না, যেটা করি তার অবস্থা এরকম। হাদিসে পাকে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকিমু, অটল থাকো, দৃঢ় থাকো, ওয়ালান তুহসু, তুমি চেষ্টা করো গুনে গুনে একবারে ব্যক্তি করবা, তা কিন্তু পারবা না, 100% তোমার দ্বারা হবে না। তো না হলে তুমি বাদ দিবা? না, বাদ দিও না, তোমার যতটুকু সম্ভব কাছাকাছি যাও। একটা আছে ওয়াকারিবু ওয়াসাদ্দিদু, 100%-এর কাছে যাও, 90-এ যাও, 95-এ যাও, পারলে আরো একটু আগে বাড়ো, তাও তুমি বাদ দিও না, ভালো করে করার চেষ্টা করো। এখন যদি কই যে কি করুন, ফিতনার যুগ, সব জায়গায় সমস্যা, পরিশানি, ফিতনা, কাজে সবকিছু করা সম্ভব না, হুজুর পারা যায় না, তাই কি করুম, আর এর লেগে বাদ দিছি না, এটা তো তরিকা না। ইসলাম বলে পারতেছো না, একদম বাদ দিও না, হাল ছেড়ে দিও না, হিম্মত ছেড়ে দিও না, বরং তুমি চেষ্টা করো, কাছাকাছি যাও। ওয়াকারিবু, ওই আগের হাদিসের শেষে আছে ওয়ালামু আন্না খায়রা আমালিকুমুস সালাহ, মনে রেখো তোমাদের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো নামাজ, তোমাদের শ্রেষ্ঠ আমল হলো নামাজ। খায়রা আমালিকুমুস সালাহ, ঈমানের পরে যার স্থান। মুসলিম সমাজে বসবাস করি, আদম সমাজে মুসলিম না এমন লোকের শতকরা কতজন নামাজ পড়ি? 5 ওয়াক্ত জামাতের সাথে, ইহতিমামের সাথে, কিয়াত শুদ্ধ কইরা সুন্নত মোতাবেক কাজ করি, এরকম কয়জন পড়ি? গণনায় খুব বেশি পাওয়া যাবে। তাহলে এখানেও ফেল, এখানেও অনেক ত্রুটি। আমার ভাই, এইভাবে ত্রুটি আছেই আছে, তাই বলে হাত ছেড়ে দেওয়ার কায়দা নাই, হাল ছাড়ারও কায়দা নাই। আমাকে চেষ্টা করে আগে বাড়ছি, থাকতেই হবে, যতটুকু সম্ভব আগে বাড়ো। 90 আছে, 91 হোক, 92 হোক, আর একটু আগে বাড়ো, 95 হোক, বাড়তে থাকো, তাহলে আল্লাহর ফজল করে বাসবে। তুমি সব বাদ দিয়ে দাও, বেতাওয়াজ্জুহি আসে, গফলত আসে, তাহলে সব তো হারাইবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দিয়ে দেন। বউ ভাই, এই যে দেখেন, ইসলামী খেলাফত ব্যবস্থা মানুষের জন্য পৃথিবীতে সবচেয়ে শান্তিপূর্ণ ব্যবস্থা। ইসলামী খেলাফত ব্যবস্থার চাইতে শান্তি কোন ব্যবস্থা তরিকায় আসে নাই, আসবেও না। যত তরিকা বানানো, গণতন্ত্র কোন, সমাজতন্ত্র কোন, যত তন্ত্র মন্ত্র আছে পৃথিবীতে সব নবীন আছে, কোথাও পরিপূর্ণ শান্তি আছে? খুন খারাপি বন্ধ হয়ে গেছে, হক নষ্ট করে না কেউ, সুদ ঘুষ সব বন্ধ হয়ে গেছে। যত উন্নত দেশ হোক, ওই ঝামেলা সেখানে আছেই, ওই ঝামেলার থেকে মুক্তি নেই। একমাত্র তরিকা ইসলামী খেলাফত ব্যবস্থা এমন, যেই তরিকার মধ্যে একেবারে পরিপূর্ণ শান্তির ব্যবস্থা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনাতে রাষ্ট্র কায়েম করছেন,
আর এরকম খেলাফত ব্যবস্থা করছেন যেখানে শতভাগ শান্তি ছিল, শতভাগ ইনসাফ ছিল সকলের পক্ষে। এমনকি এই রাষ্ট্রের অধীনে যারা ছিল মুসলিম অমুসলিম ইহুদ পর্যন্ত তারাও শতভাগ শান্তির মধ্যে ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আবু বকর সিদ্দিক খলিফা ছিলেন, খেলাফত ব্যবস্থা করছেন 2 বছর পুরা। তারপরে ওমর ফারুক 10 বছর, ওসমান গনি আর আলী রাদিয়াল্লাহু আনহু সব মিলে 30 বছর। এই অবস্থাটা কেমন ছিল? শান্তিপূর্ণ অবস্থা ছিল, যেখানে হকদারের হক পাওয়া যেত, দুষ্টের দমন হইত, শিষ্টের পালন হইত। আমি নামাজ বিশ্বাস করি, খেলাফত বিশ্বাস করি না। রোজা বিশ্বাস করি, এটা বিশ্বাস করি না। রমজানের জন্য তৈরি করি, নামাজের জন্য প্রস্তুতি করি, মসজিদ বানাই, মসজিদ তৈরি যাই, হজ করি ওই পর্যন্ত, খানাকা পর্যন্ত যাই, উমরা করি ওই পর্যন্ত যাই, এটা ভালো লাগে। যদি বলা হয় ভাই ইসলামী খেলাফত ব্যবস্থা, খেলাফত দরকার, এই জন্য চেষ্টা করেন, এটা ভালো লাগে না, এটা খারাপ লাগে, সমর্থন করতে রাজি না। এটাকে বললে এক লোক বলবে এই কি রাজনীতি শুরু করছেন, দিন মহলে দিনের কথা কর, মানে এটা দিনই না তার কথায়। এইভাবে ইমান নষ্ট করতেছি, দিনকে বদ্দিনই মনে কইরা, ইসলামকে অনিসলাম মনে কইরা। অথচ মুসলমান নামাজ কালাম পড়তেছি, অন্য সব বাহ্যিক কাম ভালো। এইভাবেই জিন্দেগি বরবাদ করতেছি, তলায় তো খবর নাই কি আছে। যেমন নামাজ প্রত্যেকের জন্য ফরজ, পড়তে হবে, উত্তম ইবাদত, ঠিক রোজা যেমন ফরজ হয় করতে হয়, হজ যেমন আর্থিক সঙ্গতি থাকার উপরে ফরজ হয় তার করতে হয়, গীবত ছাড়তে হয় সবারই, সঙ্গতি নাই, সঙ্গতি ছাড়াই সবার সঙ্গতি আছে, মিথ্যা ছাড়তে হয় সবারই, সবার সঙ্গতি আছে, অন্য সব নেক আমলের মধ্যে সঙ্গতি আছে। ঠিক তেমনি খেলাফত ব্যবস্থা কায়েমের চেষ্টা চালায়া যাওয়া, এটাও সঙ্গতি সবার আছে, এটাও ইসলাম, এটা করতে হবে, এটা দায়িত্ব আমার, এটা ফরজ। যদি সমর্থন না করি, চেষ্টাও না করি, তাহলে যত বড় নেতাই হওয়ার দল করি বা যত বড় ব্যক্তি হই না কেন, যত বড় বাহ্যিক আমল বলা হলে কেন, এই কোনো কাজে আসবে না। মৃত্যুর সময় ইমান নিয়ে মরতে পারবো না। এই জন্য ইমান সকলের আগে। ইমান হলো নাজাতের একমাত্র ওসিলা, মূল কেন্দ্র। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন। বলেন ধর্ম বর্ণ ভিন্ন মত, জুড়ে কর ধর্ম বর্ণ ভিন্ন মত, সবার জন্য খেলাফত, হিন্দুর জন্য, বৌদ্ধের জন্য, খ্রিস্টানের জন্য, ইহুদের জন্য, ধর্ম বর্ণ ভিন্ন মত, সবার জন্য খেলাফত। আমার নিজের আগে মেজাজ তো আগে ঠিক করতে হবে, আগে ইসলামী মেজাজ বানাই দিতে হবে, দেমাগ থেকে অনিসলাম বাইর করতে হবে। এই যে প্রচার করেন, বলেন, আলোচনা করেন, একে অপরকে শিখান, বাচ্চাকে শিখান, বড়কে শিখান। এভাবে আমাদের শেষ নবীকে কি নাম জানি বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে নতুন কোন নবী আসবে? কেউ দাবি করলে মিথ্যুক, কেউ মানলে কাফের। শেষ নবী মুহাম্মদ, বলো শেষ নবী মুহাম্মদ, ঈসা নবী উম্মত, নতুন কোন নবী নাই। সংসদেও আইন চাই, রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করার জন্য মেহনত করা, বলা, জনমত তৈরি করা আমাদের সকলের ফরজ। এটাও ইমান। খাতামুন নবিয়্যিন, শেষ নবী, এই কথা মানা ইমান, সকলের দায়িত্ব। আমি যেখানেই থাকি সেখানে আমাকে এই কাজটা করে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সহি বুঝ দিয়ে দেন। ঠিক তেমনি ইমান ধ্বংস করে এমন সব কাজ থেকে আমাকে বিরত থাকতে হবে। একটু আগেই বলছি, কয়েকটা উদাহরণ দিয়ে শেষ কথা বলি। আমাদের ইমান নষ্ট করার একটা সহজ ব্যবস্থা আছে, হাতে হাতে, যার নাম মোবাইল। ভালো কাজে ব্যবহার করলেও ভালো কাজ হয়, খারাপ কাজে করলেও খারাপ কাজ হয়। বেশিরভাগ মানুষ আক্রান্ত হয় মোবাইলে খারাপ কাজের মধ্যে, ইচ্ছা অনিচ্ছা হারাম দেখে, হারাম করে, শরীয়ত বিরোধী কথাবার্তা, ইমান বিরোধী কথাবার্তা, কাজকর্মগুলি দেখতে থাকে, আস্তে আস্তে দিল ওইদিকে চলে যায়। এখন যে লোকটা নামাজ পড়তো দেখতে দেখতে নামাজ ছাড়ছে, আগে তেলাওয়াত করতো দেখতে দেখতে তেলাওয়াত ছাড়ছে, তেলাওয়াতের সময় তার এখন নাই। আগে জিকির করে ঘুমাইতো, এখন জিকির করে ঘুমানোর সময় নেই। ওই বিছানার কাছে গেলেই মোবাইল হাতে টিপ দিয়া শুয়ে শুয়ে তামসা করতে করতে ঘুমাইতেছে। এই যে একটা ইমান বিধ্বংসী একটা হাতিয়ার আমাদের কাছে পৌঁছে গেছে। আমার প্রয়োজন আছে, প্রয়োজনের মতো সীমিত রাখি, প্রয়োজনের বাইরে না চালাই। এই জন্য এই কথাটা খুব খেয়াল রাখি।
বাচ্চা বাচ্চা পর্যন্ত। আজকে দেখেন আসার সময় কয়েক জায়গায় দেখলাম, এক জায়গায় দেখেন ব্রিজের মধ্যে এই শীতের মধ্যে 2 বাচ্চা বইয়া তামসা করতেছে। শীতের মধ্যে ঘরে থাকবো দূরের কথা, মাহফিল আসবো দূরের কথা, ব্রিজে বইয়া তামসা করতেছে। তাদের তো মা বাপ গার্জিয়ান আছে, তাদের চিন্তা ফিরে থাকা দরকার ছিল, ছেলেটা কোথায় গেল, এই মুহূর্তে কি করছে, বাইরে গেল, কোনো ফিকির নেই। এই যে আমরা আজকে আসছি অনেকে মাহফিলের মধ্যে, মাশাআল্লাহ খুব ভালো। আমার সঙ্গে আমার ছেলে কয়জন নিয়ে আসছি, আমার ভাতিজা কয়জন নিয়ে আসছি। আমি একে ভালো হইতে চাইলে কি যথেষ্ট না? আমার ছেলেকে ভালো করার দায়িত্ব আমার। মিশন তো আমার ছেলে, আমার বাচ্চা। দুনিয়ার টাকা পয়সার চেয়ে বড় সম্পদ হলো এই বাচ্চা। তার জন্য ফিকির কোথায়? ও কিন্তু মোবাইল ঠিকই নিছে, আমিও শখ করে দিছি, ও কিন্তু ওই কাম করতে আছে। আস্তে আস্তে বেমান হইতেছে। হাতে হাতে মোবাইল ফোন, বলেন ইমান আমল করছে খুন। হাতে হাতে মোবাইল ফোন, কইতে ভয় লাগে নাকি? কেউ নিয়ে যাবো নাকি? ইমান আমল করছে খুন। দেখতে দেখতে মোবাইল ফোন নেক আমলে ধরছে ঘুণ। দেখতে দেখতে মোবাইল ফোন নেক আমলে ধরছে ঘুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মত আলা তৌফিক খায়ের দিয়ে দেন। ওই যে আয়াতটা পড়ছিলাম, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মালিকানা কার? আল্লাহ তাআলা। কাজেই আল্লাহ তাআলা সবকিছু নিয়ন্ত্রণ করেন। গুনাহগারকেও শাস্তি দিতে পারেন, নেককারকেও উত্তম বিনিময় দিতে পারেন। লিয়াজিয়াল্লাযিনা আসাউ বিমা আমিলু, আল্লাহ কি করেন জানেন? বলে যে বদ আমল করে তাকে একেবারে ওই আমল অনুপাতে শাস্তি যথাযোগ্য দেন। আর কি? ওয়াজিয়াল্লাযিনা আহসানু বিল হুসনা, আর যে নেক আমল করে তাকে আল্লাহ তাআলা উত্তম সর্বোত্তম বিনিময় দান করেন। এমন না যে গুনাহ করে পার পেয়ে যামুগা, আল্লাহ বুঝবেন না, খোঁজ খবর নাই। না, মালিকানা আল্লাহর, আল্লাহর খোঁজ খবর ঠিক মতো আছে, জায়গা মতো ঠিকই দিব। এই জন্য ভয়টা রাখি, আবার নেক আমল করলে বিনিময়ে আশাটাও রাখি। আল্লাহ পাক তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহু